ট্যারোট রিডিংয়ে যদি 7 অফ ওয়ান্ডস কার্ড পাস্ট অ্যাসপেক্টে আসে তাহলে বুঝে নিন আপনার পাস্টে চ্যালেঞ্জ, প্রেশার এবং সেলফ ডিফেন্সের স্ট্রং এনার্জি ছিল। আমি সম্রাট হুমায়ুন, ট্যারোট বাংলাদেশ থেকে। আজ আমি আপনাদের শেখাবো 7 অফ ওয়ান্ডস কার্ড পাস্টে কিভাবে ইন্টারপ্রেট করতে হয়, একদম সহজভাবে। প্রথমে বুঝে নিই পাস্ট অ্যাসপেক্ট মানে কি। এটা আপনার অতীতের এক্সপিরিয়েন্স, স্ট্রাগল এবং এনার্জিকে বোঝায়। এখন 7 অফ ওয়ান্ডসের মূল এনার্জি কি? 7 অফ ওয়ান্ডস মানে কম্পিটিশন, ডিফেন্স, স্ট্যান্ডিং ইয়োর গ্রাউন্ড এবং ফাইটিং ফর ইয়োর পজিশন। যখন এই কার্ডটা পাস্টে আসে তখন এটা একটা ক্লিয়ার মেসেজ দেয়। আপনি আপনার পাস্টে অনেক প্রেশার হ্যান্ডেল করেছেন। হয়তো আপনাকে নিজের ওপিনিয়ন, রিলেশনশিপ বা ক্যারিয়ার পজিশন ডিফেন্ড করতে হয়েছিল। অনেক সময় এই কার্ড কনফ্লিক্ট এবং অপোজিশনও দেখায়, মানে আপনার বিরুদ্ধে পিপল বা সিচুয়েশন ছিল, কিন্তু আপনি সহজে গিভ আপ করেননি। 7 অফ ওয়ান্ডস কারেজের কার্ড, মানে সবকিছু ডিফিকাল্ট হলেও আপনি ফাইট করে গেছেন। এই কার্ড পাস্টে আসা মানে আপনি অলরেডি অনেক ব্যাটল সার্ভাইভ করেছেন। হয়তো তখন আপনি মেন্টালি এক্সস্টেড ফিল করতেন, কারণ সব সময় নিজেকে প্রুভ করতে হচ্ছিল। কিন্তু পজিটিভ সাইডে এই কার্ড স্ট্রেংথ, রেজিলিয়েন্স এবং কনফিডেন্স দেখায়। আপনি নিজের পজিশন প্রোটেক্ট করতে পেরেছিলেন। কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, সব ব্যাটল ফাইট করা প্রয়োজন না। শ্যাডো সাইডে গেলে এটা ডিফেন্সিভনেস, অ্যাঙ্গার বা ট্রাস্ট ইস্যু বোঝাতে পারে, মানে পাস্টের কনফ্লিক্টের কারণে আপনি এখনও গার্ড আপ করে রেখেছেন। ফ্রিতে রিডিং নিতে চলে আসুন www.tarotbd.com এ। একজন ভালো ট্যারোট রিডার হিসাবে আপনি ক্লায়েন্টকে এভাবে গাইড করতে পারেন। আমি দেখছি আপনার পাস্টে অনেক চ্যালেঞ্জ ছিল, কিন্তু আপনি স্ট্রং থেকেছেন। এখন আপনার কাজ হলো শুধু সার্ভাইভ না, পিস খুঁজে পাওয়া। আপনার রিডিংয়ে কি কখনো 7 অফ ওয়ান্ডস পাস্টে এসেছে? কমেন্টে ওয়ান্ডস লিখুন আর ফলো করুন এমন ইজি ট্যারোট লার্নিংয়ের জন্য।